আজকে বাংলাদেশ, গোটা বাংলাদেশ অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য দেখেছে। মাহে রমজানে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সরকার আইন করেছে, নারী পুরুষ যদি সম্মতিতে তারা যদি দৈহিক মিলনে মিলিত হয়, এটা রাষ্ট্রের চোখে কোনো অপরাধ না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনারা ব্যভিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন, তা হতে পারে না। ধর্ষণ যদি বন্ধ হতে হয়, ব্যভিচার বন্ধ করতে হবে, জিনা বন্ধ করতে হবে, ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। অনতিবিলম্বে দোষীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের শাস্তি বিধান কার্যকর করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পাষণ্ড ছাত্রলীগ নেতা দেশ দর্শনের সেঞ্চুরি করেছিল। যদি তোর বিচার করত, আজকে আসিয়াকে জীবন দিতে হতো না। আমি বলতে চাই, আসিয়ার দর্শন হত্যাকারীর বিচার রাজপথে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। এই দেশে আসিয়ার মতো যারা শাহাদাত বরণ করছে, এই ফেরাউনরা, এই ফেরাউনরা এই দেশে কোন অবস্থায় থাকতে পারবে না। আমরা তাদেরকে কোন অবস্থায় এই দেশে থাকতে দিব না। ওর শাহবাগীরা যারা শাহবাগ এই ধরনের ন্যায্য করতেছে, আল্লাহ মাফ করুন, এই শাহবাগীদের মাথা চাপা দেওয়ার আমরা উঠতে দেব না ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ জনতা, কোরআন নাযিলের মাসে আমাদের দাবি একটাই, কোরআন নাযিলের মাসে ধর্ষকদের বিচার রাজপথে প্রকাশ্যে পল্টন ময়দানে করতে হবে ইনশাআল্লাহ। আমার বোন আসিয়ার মৃত্যু হয়েছে, আর কোন আসিয়ার সাথে বাংলাদেশে মৃত্যু না হয়, সেই দাবিতে আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা পাড়া মহল্লা ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ জনতা, আজকে এখান থেকে সহজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন। কোরআনের আইন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, আমরা রাজপথ ছাড়বো না, লড়াই সংগ্রাম ছাড়বো না ইনশাআল্লাহ।